আলাইকুম, ত্রিপুরা ল্যাব বিডিতে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখব ট্রাফিক কন্ট্রোল সিস্টেম অটোমেশন স্টুডিওর মাধ্যমে সার্কিট কন্ট্রোল। প্রথমে আমাদের অটোমেশন স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর হচ্ছে প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টে থেকে ইলেকট্রোনেমা এটা সিলেক্ট করতে হবে, ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করার পর আমাদের পাশে এসে ইলেকট্রোনেমাতে ক্লিক করতে হবে। সোর্স নিতে হবে সিঙ্গেল পেজ সোর্স। সিঙ্গেল পেজ সোর্স নেওয়ার পর আমাদের হচ্ছে প্রোডাকশন নিতে হবে। প্রোডাকশন ইলেকট্রোনেমাতে ক্লিক করতে হবে। ইলেকট্রোনেমাতে ক্লিক করার পর আমাদের যেতে হবে কন্ট্রোল সিস্টেমে। কন্ট্রোল থেকে হচ্ছে প্রোটেকশন দিতে হবে। এখান থেকে আমাদের নিচে এসে ট্রুপল সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে। এই যে আমাদের ট্রুপল সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমাদের সুইচ নিতে হবে, মেক সুইচ এবং ব্রেক সুইচ। সুইচে ক্লিক করতে হবে। সুইচ থেকে হচ্ছে প্রথম আমাদের মেক সুইচ নিচ্ছি, তারপর হচ্ছে ব্রেক সুইচ। প্রথম হচ্ছে আমরা ব্রেক সুইচ কানেক্ট করে দিচ্ছি। ব্রেক সুইচও কানেক্ট করা শেষ। এরপর হচ্ছে আমাদের একটা রিলে নিতে হবে। আমার পুরো সার্কিটে পাওয়ার ধরে রাখার জন্য একটা রিলে নিতে হবে। এই যে আমার রিলে কয়েল। রিলে কয়েল অ্যাড করা শেষ। লাইনটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমার পুরো সার্কিট কমপ্লিট করার জন্য ৩ টা ল্যাম্প নিতে হবে এবং হচ্ছে ৩ টা টাইমার নিতে হবে। টাইমার হচ্ছে আমাদের রিলে কয়েল অফ স্লো অপারেশন রিলে। এটা হচ্ছে আমাদের টাইমার, অন ডিলে টাইমার। আমরা ৩ টা টাইমার নিয়ে নিচ্ছি। এখন আমাদের নিতে হবে ৩ টা ল্যাম্প। ল্যাম্পের জন্য আমরা একটু নিচে আসবো। সিঙ্গেলিং ডিভাইসে ক্লিক করব। ল্যাম্প নেমাতে ক্লিক করে আমরা ৩ টা ল্যাম্প নিয়ে নেব। ৩ টা ল্যাম্প নিয়ে নিলাম। আমরা টাইমারগুলোর নাম পরিবর্তন করব। নাম পরিবর্তন করার জন্য প্রথম হচ্ছে আমার টাইমারের উপর ট্যাপ করতে হবে। এরপর হচ্ছে আমাকে ডাটাতে ক্লিক করতে হবে। ডাটাতে আছে আমরা। তারপর হচ্ছে আইটেম আইডেন্টিফায়ার। এখানে হচ্ছে গিয়ে আমাদের যে টু সি আর যেটা লেখা আছে এখানে হচ্ছে আমার টাইমার। এখানে হচ্ছে আমার টাইমার লিখতে হবে। টি আইটেম টাইমার। এটা হচ্ছে আমার টাইমার 1। সিলেক্ট করে এন্টার দিয়ে দিতে হবে। টাইমার 1। এটা হচ্ছে আমার টাইমার 2। এখানে আমার ডাটাতে আছে টিসিআর। এটা হচ্ছে দিতে হবে। এটা হচ্ছে আমার টাইমার 2। এন্টার দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার টাইমার 3। টাইমার 3। এটা হচ্ছে আমার এগুলো এখন হচ্ছে আমাদের লাইট গুলোর নাম পরিবর্তন করতে হবে এবং কালার পরিবর্তন করে দেবো। আমরা কালার ডিটেক্ট করে দেবো। প্রথম হচ্ছে আমার প্রথম 1LT-কে হচ্ছে আমরা এটাকে ডাটাতে যেতে হবে। ডাটাতে যাওয়ার পর আইটেম আইডেন্টিফায়ার থেকে 1LT থেকে এটাকে হচ্ছে আমরা রেড দিয়ে দেবো। রেড আছে ইয়েলো। প্রথমটা হচ্ছে আমার ইয়েলো থাকবে। যে কালার, কালার থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দেবো। ইয়েলো কালার সিলেক্ট হয়েছে। এবার হচ্ছে আমার রেড। এটার কালার রেড রেডি করা আছে। নাম হচ্ছে রেড হবে। রেড রেড হয়ে গেছে। এটা হচ্ছে আমার গ্রিন হবে। কালার থেকে গ্রিন করে দিতে হবে। গ্রিন। নাম হবে গ্রিন। গ্রিন। বেশ, আমাদের নাম নাম করা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের সার্কিটটাকে ল্যাচিং করার জন্য প্রথম রিলে থেকে আমরা হচ্ছে একটা অ্যারো নেবো। প্রথম রিলে ক্লিক করবো। বিল্ডারে আসবো। গ্রুপে প্লাস বাটন ক্লিক করবো। ফার্স্ট আমাদের চিহ্নতে ক্লিক করবো। একটা অ্যারো নেবো। অ্যারো হয়েছে। এটা দিয়ে হচ্ছে আমরা সার্কিটটাকে ল্যাচিং করাবো। দুই পাশে কানেক্ট করে দিচ্ছি। সার্কিট ল্যাচিং হয়ে গেছে। আমরা আরেক সরি কি করবো, আরেকটা আমি নিয়ে নিছি। এটা থেকে ছাড়া পুরো সার্কিটে পাওয়া যাবে।
হচ্ছে আমার লাস্ট 3 নাম্বার টাইমার যেটা, ওটার একটা অ্যানো নিব, সরি ওটার একটা এনসি নিব। প্রথমে হচ্ছে এনসি নিতে হবে, এনসি কোনটায় ক্লিক করবো। এনসি কোনটা একটু উপরে কানেক্ট করতে হবে, এটা আমরা হচ্ছে প্রথমে উপরে কানেক্ট কি জানা সেটা আমরা পরে বলবো। এখানে কানেক্ট করতে হবে 3 নাম্বার টাইমার এনসিটা এখানে কানেক্ট করেছি। এখান থেকে আমার হচ্ছে প্রথম ইয়েলো লাইটটা চালু হবে। ইয়েলো লাইট চালু হবে আমার প্রথম টাইমারে এনসি দিয়ে। 1 নাম্বার টাইমার এনসি দিয়ে জন্য টাইমার উপর ক্লিক করবো, প্লাস বাটনে ক্লিক করবো, আর একটা এনসি নিয়ে নেব। প্রথম টাইমারের এনসি এটা। এনসি নিয়ে নিলাম। প্রথম টাইমার এনসি কানেক্ট করা হয়েছে। এখন হচ্ছে আমার টাইমারটা কানেক্ট করে দেবো। যখন হচ্ছে আমার ইয়েলো লাইট চালু হবে তখন ইয়েলো লাইটের সাথে সাথে আমার প্রথম টাইমারও চালু হবে। প্রথম টাইমার চালু হওয়ার পর নির্দিষ্ট সময় কাউন্ট করার পর সে হচ্ছে আমার রেড রেড লাইট চালু করবে। এর জন্য প্রথম টাইমারে একটা অ্যারো নিতে হবে। যখন টাইমারটা নির্দিষ্ট টাইম কাউন্ট করার পর অ্যারোটা আনসি করবে, তখনই হচ্ছে আমার ইয়েলো রেড লাইটটা চালু হবে। আমি একটা অ্যারো নিয়ে নিয়েছি প্রথম টাইমারে। আর রেড লাইটটাকে অফ করার জন্য আমার 2 নাম্বার টাইমারে একটা এনসি সুইচ নিতে হবে, এনসি কন্টাক্ট নিতে হবে। 2 নাম্বার টাইমারে একটা এনসি নিয়ে নেব আমার রেড লাইটটা অফ করার জন্য। আমার এনসি নেওয়া হয়ে গেছে। কানেক্ট করেছি। আমার 2 নাম্বার টাইমারটা কানেক্ট করতে হবে। রেড লাইট চালু আসার সাথে আমার 2 নাম্বার টাইমারটা চালু হবে। 2 নাম্বার টাইমারটা নির্দিষ্ট সময় কাউন্ট করার পর আমার রেড লাইটটা অফ করে দেবে। রেড লাইট অফ করে সে হচ্ছে আমার গ্রিন লাইটটা চালু করবে। গ্রিন লাইট চালু করার জন্য টাইমার 2 এর অ্যানো নেব। সে হচ্ছে নির্দিষ্ট সময় কাউন্ট করার পর আমার গ্রিন লাইটটা চালু করবে। এজন্য আমার তাকে একটা অ্যানো নিতে হবে। হুম, একটা অ্যানো নিয়েছি এবং 3 নাম্বার টাইমারে একটা এনসি নিতে হবে আমার গ্রিন লাইট অফ করার জন্য। হুম, আমার 2 নাম্বার টাইমারে অ্যানো দিয়ে আমার গ্রিন লাইট চালু হবে এবং 3 নাম্বার টাইমারে এনসি দিয়ে আমার গ্রিন লাইটটা অফ হবে। কানেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে আমার গ্রিন লাইট চালু হওয়ার পর আমার সাথে সাথে আমার টাইমারটা চালু হবে। নির্দিষ্ট টাইম কাউন্ট করে সে হচ্ছে আমার গ্রিন লাইট অফ করবে এবং কি হচ্ছে আমার এই যে উপরে আমি যে এনসিটা দিয়েছি সেটা হচ্ছে সে আমার পুরো সার্কিটটা অফ করে কন্টিনিউয়াসলি আবার চালু করবে। যখন সে এখানে পাওয়ার কাট করবে নরমালি সে অন হওয়ার পর নির্দিষ্ট টাইম কাউন্ট করার পর সে যখন সুইচিং করবে সুইচ করার সাথে আমার এনসি টাইম হয়ে যাবে। এনসি হওয়ার সাথে সাথে আমার পুরো সিস্টেমের পার্ট অফ হবে, পুরো সার্কিটের পার্ট অফ হবে। অফ হলে আমার যখন শেষ পুরো সার্কিট অফ সে নিজেকে অফ করে দেবে। অফ করে হচ্ছে আবার হচ্ছে এনসি হয়ে যাবে। এনসি হলে সে প্রথম থেকে আবার আমার কাজ করা শুরু করবে। প্রথম আবার ইয়েলো চলবে, আবার রেড চলবে, গ্রিন চলবে। এটা আমরা সিমুলেশনের মাধ্যমে দেখবো কিভাবে কাজ করতেছে। প্রথমে হচ্ছে আমরা 0 ভোল্ট সবগুলো কানেক্ট করে দিব এখন। প্রথমে হচ্ছে 0 ভোল্ট গুলো কানেক্ট করে দিচ্ছি। আমি হচ্ছে 0 ভোল্ট গুলো কানেক্ট করে দিচ্ছি। আমার হচ্ছে 0 ভোল্ট গুলো কানেক্ট করে দিচ্ছি। সবগুলো 0 ভোল্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা 0 ভোল্টটা নিয়ে আসবো। সবগুলো কানেক্ট করে হচ্ছে আমরা টাইমটা সেট করে দিব। আমার প্রথমে হচ্ছে ইয়েলো লাইটটা কথা হচ্ছে আমার ইয়েলো লাইটটা চলবে হচ্ছে 5 সেকেন্ড। আমরা টাইমারটা সেট করে দিব। এই যে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এটাতে হচ্ছে ক্লিক করব। সেকেন্ড দিব হচ্ছে 5 সেকেন্ড। ইয়েলো লাইটটা 5 সেকেন্ড চলবো। ইয়েলো লাইটটা 5 সেকেন্ড চলবে। ইয়েলো লাইট চলার পরে আমার রেড লাইটটা চলবে। গাড়ি বন্ধ হওয়ার আগে যে সিগন্যালটা দিবে যেহেতু কিছুক্ষণের মধ্যে রেড হবে, গাড়ি অফ করতে হবে, গাড়ি স্লো করার জন্য আমার ইয়েলো লাইটটা চলবে। রেড যখন চলবে তখন আমার পুরোপুরি গাড়ি বন্ধ থাকবে। আর হচ্ছে আমার রেড লাইটটা হচ্ছে চলবে 10 সেকেন্ড।
10 সেকেন্ড আমার গাড়ি বন্ধ থাকবে, এই জন্য আবার আমার এখানে 10 সেকেন্ড করে দিতে হবে। 10 সেকেন্ড। গ্রিন লাইটটা চলবে, গ্রিন লাইটটা চলবে হচ্ছে 30 সেকেন্ড। হচ্ছে এখানে 30 সেকেন্ড করতে হবে। গ্রিন লাইটটা চালু হলে আমার গাড়ি আবার চালু হবে। 30 সেকেন্ড। গাড়ি পারাপার করতে পারবো। চেষ্টা করে করতে হবে। হ্যাঁ, আমার গ্রিন লাইটটা চলবে 30 সেকেন্ড। এখন আমরা সিমুলেশন করে দেখবো। সিমুলেশন বাটন ক্লিক করবো। সার্কিট ব্রেকার অন করবো। সুইচ প্রেস করবো। হ্যাঁ, সুইচ প্রেস করার সাথে সাথে আমার ইয়েলো লাইটটা চালু হয়েছে। ইয়েলো লাইট 5 সেকেন্ড চলবে। হ্যাঁ, ইয়েলো লাইট 5 সেকেন্ড পর হচ্ছে আমার রেড লাইটটা চালু হয়েছে। রেড লাইট চলবে 10 সেকেন্ড। রেড এর পর হচ্ছে আমার গ্রিন লাইটটা চালু হয়েছে। গ্রিন চলবে আমার হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড আমার গাড়ি রাস্তা পার করতে পারবে। 30 সেকেন্ড পরে সে হচ্ছে আবার কন্টিনিউয়াসলি আমার ইয়েলোতে আসবে। এই টাইমারটা অন হওয়ার সাথে সাথে একে এনসিটাকে অ্যানো করবে। অ্যানো করলে আমার হচ্ছে সিস্টেমের পুরো পাওয়ারটা অফ হবে। আবার সে নিজে অফ হয়ে যাবে। অফ হওয়ার পর সে এনসিটা আবার অ্যানোটা আবার এনসি হয়ে যাবে। এনসি হলে সে আবার প্রথম থেকে এই যে আমার প্রথম থেকে আবার ইয়েলো লাইটটা চালু হয়ে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে। ধন্যবাদ।